পবিত্র ঈদ উল ফিতর বাঙালি মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব। তবে এবারে ঈদে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে সরকারি কর্মচারীদের ঈদের ছুটির সঙ্গে 2 দিনের ছুটি নিলেই তারা টানা 10 দিনের ছুটি ভোগ করতে পারবে। সরকারি ক্যালেন্ডারের হিসেব অনুসারে 5 ও 6 এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, 7 এপ্রিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। সেক্ষেত্রে 8 ও 9 এপ্রিল 2 দিনের ছুটি নিলেই 14 এপ্রিল পর্যন্ত টানা 10 দিনের ছুটি ভোগের সুযোগ রয়েছে। কারণ 10, 11 এবং 12 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটি। আবার 13 এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং 14 এপ্রিল পহেলা বৈশাখ। অর্থাৎ মাত্র 2 দিনের ছুটি নিলেই একসঙ্গে 10 দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা। আবার যদি রোজা 29টি হয় তখন আরো সহজ হয়ে যাবে 10 দিনের ছুটি কাটানো। কেননা রোজা 29টি হলে 9, 10 এবং 11 এপ্রিল ঈদ উল ফিতরের সরকারি ছুটি থাকবে। সেক্ষেত্রে শবে কদরের পরের দিন 8 এপ্রিল মাত্র 1 দিনের ছুটি নিলেই টানা 10 দিনের ছুটি ভোগ করতে পারবে সরকারি কর্মচারীরা। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা জানান, সুযোগ কাজে লাগাতে অনেকেই 2 দিনের ছুটির আবেদনও প্রস্তুত করেছেন সচিবালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। 2-1 দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে ছুটি আবেদন জমা দেবেন। অনেকে আবার ঈদের ছুটিতে বিদেশ সফর করবেন। তবে সেক্ষেত্রে অধিকাংশ উচ্চ পর্যায়ের কর্মচারী চিকিৎসা সেবা নিতে বিদেশ সফরের আবেদন করবেন বলে জানা গেছে। সানজিদা রহমান, প্রবাস খবর।